আলহামদুলিল্লাহ আমরা কিছু তথ্য নির্ভর জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম, আমি যেখানে পাশে রেস্ট করছিলাম, খুবই ভালো লাগছিল। আমার মনে হয় যে তথ্যগুলো আমরা জানতে পারছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার মতো না, ঠিক কিনা? কত নিয়ামতে ভরপুর আমাদের জীবন, একটি সুস্থ দেহ, একটি সুস্থ মন, ঠিক না? আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা যে গানটি করছি সেই গানটির একটি বিষয়বস্তু বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, ঠিক কিনা? সৃষ্টির সেরা আমরা, আলহামদুলিল্লাহ। সেই সেরা সৃষ্টির মধ্যে আমাদেরকে আবার মুসলমান ঘরের থেকে জন্মিয়েছেন, এটা আবার কত বড় নিয়ামত। ধরেন যে আপনার বিধর্মী বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আপনার জন্ম হতে পারতো না, সেখান থেকে আপনার ইসলাম গ্রহণ, তারপর আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়া, রোজা করা চ্যালেঞ্জ ছিল কিনা? আপনি তো আপনার পারিপার্শ্বিক দেখেন অনেক হিন্দু ভাইরা তো ধর্ম গ্রহণ করছে না, ইসলামটাকে বুঝছে, এরকম আছে না? তাহলে আমরা যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, বাই বর্ন, আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা সবচেয়ে বড় নিয়ামত কিনা? আমরা অনুভব করি না? আলহামদুলিল্লাহ। আমাদের যে গান, সেই গানের একটি অংশ হচ্ছে শুকরিয়া, শুকরিয়া, হাজারো শুকরিয়া। আমাকে বলেছে মুমিন মুসলমান, শুকরিয়া, শুকরিয়া, হাজারো শুকরিয়া। আপনারা গাইবেন এটা ইনশাআল্লাহ। আগের মতো ভাইয়া যেটা বলছিলাম যে ইয়ে হচ্ছে দিলে হচ্ছে দিলে হবে না, মানে একটি কথা বারবার রিপিট হচ্ছে। জি জি, তবে একটু ওই যে ইকো বা রিভার হবে, একটু রিভার, ঠিক আছে? জি জি। আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া, রাখিও আমায় সেহের ছায়ায়, আর কিছু নেই চাওয়া। ও হো হো, আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া, রাখিও আমায় সেহের ছায়ায়, আর কিছু নেই চাওয়া। ও হো হো, আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া, হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, আজীবন শুকরিয়া। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি। রিজিক দিও হালাল পথে, রিজিক দিও হালাল পথে, হয় না যেন হারাম খাওয়া। আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া, হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, হাজারো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া, আজীবন শুকরিয়া। হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা, দিল কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা। হেরার আলোয় দাও দেখিয়ে মুস্তাকিমের ঠিকানা, দিল কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে সান্ত্বনা। মরণ দিও শাহাদাতে, মরণ দিও শাহাদাতে, শোনো গোলামের প্রার্থনা। আমাকে করেছো মুমিন
শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 আজীবন শুকরিয়া 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 আজীবন শুকরিয়া আলহামদুলিল্লাহ মারহাবা একটু জোর হতে পারে না এই জন 20 জন বলেছে বাকি সবাই বলতে পারে কিনা সবাই নিতে মারহাবা আপনাদের এই কণ্ঠের আওয়াজ সম্মানিত উপস্থিতি আমরা এখন একটি একক নাতের আসলে শুনবো আমাদের প্রিয় শিল্পী সাইদ সুমনের কাছে শিল্পী সাইদ সুমন হ্যালো 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 এখন আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল সালাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ফিরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে রাসূলকে ভোলা যায় ভোলা যায় হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছে দিল দিয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছে দিল দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে
খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ধন্যবাদ শিল্পী সাইদ সুমন ভাইকে। কি আপনাদেরকে ভালো লাগছে? জোরে একটা মারামা বলতে পারবেন না? আর একটু জোরে শুনতে চাই। আপনারা কি এখনো ভয় পান? তাহলে আরো জোরে বলতে হবে, আল্লাহর আওয়াজকে আরো জোরে বুলন্দ করতে হবে। পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যারা আরেক ইসলামী সঙ্গীতে আসছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ নোমান ভাই, সাবেক পরিচালক সাইমন। পথের জুড়ে থাকবে যদি কোথাও কায়নে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবে জীবনের গল্পটা জাগবে জীবনের গল্পটা জাগবে যদি কথা দাও বন্ধু দিলের পথে চির থাকবে যদি কথা দাও দিল কায়নে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবে জীবনের গল্পটা জাগবে জীবনের গল্পটা জাগবে আমার গানে যদি তোমার গানে এই মাটির দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সোনার মেলে জিহাদে প্রেরণা যোগায় বলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে
পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আরেকটি সর্বশেষ পরিবেশনা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি মঞ্চে মঞ্চ অলঙ্কৃত করেছেন মঞ্চে এসেছেন আমি কথা বলেছি এবং বলেছি আপনাকে উপস্থিত রেখে আমরা আরো দুটি গান করতে চাই তিনি অনুমোদন দিয়েছেন খুশি হয়েছেন আমাদের এই সংবাদে আর কি যে আমরা সর্বশেষ যে গানটি করতে চাই এই ওলি আল্লাহর বাংলাদেশ এই গজলটা পারেন আপনারা পারেন সবাই গাবেন আমাদের সাথে এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আমার আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ এই তিতুমীরের বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ এই তিতুমীরের বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ছক 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 করে যদি ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা ছক 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 করে যদি ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু কতদিন চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন
টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিসে ধরলাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিসে ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবেশনা শেষ করলাম আমাদের জন্য দোয়া করবেন শিল্পীরা যেগুলো বলে সেগুলো যেন শিল্পীরা সবাই আমল করতে পারে আর যে গানের যে মেসেজ আমরা পেয়েছি বার্তা পেয়েছি সেটা যেন আমি এবং আমার পরিবার এবং আমার সমাজ জীবনে কাজে লাগাতে পারি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম যে সক্রিয় জানাচ্ছি আমাদের প্রিয় ফাইন শিল্পী গোষ্ঠীকে আল্লাহ তাআলা আমাদের ভাইদের পরিশ্রম করে নতুন করুন আমরা ধরে যাচ্ছি ফ্যামিলি বসে প্রতিষ্ঠাতা আমাদের কবি মতিউর রহমান মল্লিকের জন্য উনি আমাদের এই মাঠে অনেক অভিযান আমাদেরকে তেমন সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহুম্মা আমিন একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি জামিয়া আরবিয়া আবু সাঈদ আমরাই কবি মাদ্রাসার উদ্যোগে আগামী 9 নভেম্বর শনিবার তাফসীর মাহফিল ওখানে আমাদের আজকের প্রধান আলোচক বর্ণনা পদ্ধতি নামে কথা বলবেন সকলের দাওয়াত থাকলো সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি আজকে ঐতিহাসিক আচরণ করার মাহফিলের সম্মানিত সভাপতি আমার সম্মানিত দাদা মাওলানা রাহিমাহুল্লাহর অত্যন্ত কাছের মেধাবী ছাত্র আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডাক্তার এমদাদুল হক বক্তব্য নিয়ে আসছে জনাব ডাক্তার এমদাদুল হক বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে 9 বছর পরে বিদ্যা দারুল সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত সভার সভাপতিত্বের দায়িত্ব অত্যন্ত কঠিন দায়িত্ব পালন করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি বসে থাকা এবং আপনারা সবাই ধৈর্য ধরে আছেন আমি দুই একটা কথা না বললেই নয় কারণ যেহেতু আমি প্রাইমারি স্কুলের ছাত্র এই মাদ্রাসার ছাত্র এই কাপাসিয়ার বিদ্যা দেওয়ার মাটিতে আমার চলাফেরা ছিল এই অঞ্চলে ইসলামের প্রতিষ্ঠা করার জন্য সম্ভবত গাজীপুরের একমাত্র দেওবন্দি আলেম মাওলানা ওয়ারিস আলী সাহেব এখানে দয়া প্রসন্ন হয়ে আমাদের এলাকায় এসেছিলেন সেই জন্য আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই এবং ওনার সুযোগ্য সন্তান কনিষ্ঠ পুত্র মাওলানা শেখুল হক সেই ধারাটাকে প্রবাহমান রেখে এই আয়োজনগুলি করতেছেন এবং আপনারা জানেন ওই জেল জুলুম এমন কিছু নাই যেটা ফেস করেন নাই ওনার জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই বাংলাদেশের এই হঠাৎ পরিবর্তনের যেই লোকজনের মাধ্যমে হয়েছে আমি একটু
হাতে আজকের এই বড় পরিবর্তন আল্লাহর রহমতে হয়েছে অকল্পনীয়। সেই যুব সমাজ এবং ছাত্র সমাজের উপস্থিতি আমি এখানে অনেক বেশি আশা করেছিলাম, আশা করি আগামীকালকে হবে। কারণ ট্রিগারিং পাওয়ার ছাত্র সমাজ। আমি 32 বছর যাবৎ মেডিকেল কলেজের MBBS লেভেল এবং পোস্ট গ্রাজুয়েশন MDMS লেভেলের শিক্ষকতা করি। আমার হাজার হাজার ছাত্র, বড় বড় শিক্ষক এবং ডাক্তার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে প্রতিটা ক্লাসে যখন ক্লাস নেই, এই ইসলাম ধর্মীয়, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি কামিল পাশ করা একজন ডাক্তার, যার জন্য প্রতি ক্লাসে সেই ধর্মীয় মূল্যবোধ নিয়ে ছেলে মেয়েদের সামনে অ্যাটলিস্ট 5 মিনিট কথা বলি। সেটা আমার নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে আমি মনে করি। আমি বেশি লম্বা করবো না, শেষ দিকে একটা জিনিস বলবো। মাওলানা ওয়ারিস আলীর অত্যন্ত সাহায্য পেয়েছি আমরা। আমি আপনারা যারা সিনিয়র আছেন কেউ জানতে পারেন, হুজুর এখান থেকে মাদ্রাসা পরিচালনার জন্য প্রায় ঢাকা যেতে হতো। সেই হুজুরের সাথে ব্যাগটানার ছায়ার সঙ্গে ছিলাম আমি, সেই পাকিস্তান আমলে। যাই হোক, আল্লাহ ওনার দোয়ায় আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। আল্লাহ আমার উপর অনেক রহমত করেছেন। অর্থ বৃত্তে, পড়াশোনায়, দেশ বিদেশে, বহু দেশে আমার যাতায়াতের সুযোগ হয়েছে এবং আমি কৃতজ্ঞতা চিত্তে হুজুরকে স্মরণ করি। এই জন্যই আমাদের এই মাদ্রাসার বিখ্যাত কয়েকজন মুহাদ্দিস ছিলেন, মাওলানা আশরাফ আলী সাহেব, মাওলানা সাইদুর রহমান সাহেব, আমার সুযোগ্য শিক্ষক। ওনারা সবাই এখন মরহুম। আমি ওনাদের জন্য দোয়া করি। আপনাদের সামনে নামগুলি বলার কারণ এই যে আপনারা এই মাদ্রাসাকে এই পর্যন্ত আনার জন্য অনেক শিক্ষকের অত্যন্ত নিবেদিত প্রাণ শ্রম নিয়োজিত ছিল এবং এলাকাবাসীর অত্যন্ত হস্ত সম্প্রসারিত থাকার কারণে এই মাদ্রাসা টিকে ছিল। এই মাদ্রাসা ব্রিটিশরা বন্ধ করতে পারে নাই। গত 16 বছর মাদ্রাসা শিক্ষাকে কিভাবে দমন করা হওয়ার চেষ্টা করেছিল আপনারা সবাই জানেন। ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এটা সাক্ষী আপনারা। এই জন্য আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই এবং আমাদের ভবিষ্যতে যেন এই মাদ্রাসা শিক্ষা এবং আলেম ওলামাদের উপর কোনো আঘাত না আসতে পারে সেই দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আমাদের আজকের যে প্রধান বক্তা ফখরুদ্দিন আমাদের জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, দীক্ষা অনুষ্ঠান ময়দান আগামীকাল তাফসীর পেশ করবেন মাওলানা আবুল কালাম আজাদ পাশা। আগামীকাল সকাল 9টায় এই মাঠে আমাদের মহিলা সমাবেশ। আপনারা আপনাদের মাহবুবদেরকে পাঠিয়ে দিবেন, সকলকে সেই দাওয়াত থাকবে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন বিশ্বের বড় উপস্থিত কোরআন আমাদের সকল অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা ফখরুদ্দিন আহমেদ। তাফসীর পেশ করছেন জনাব মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৃষ্টি ঝড় এর মধ্যেও যে আল্লাহ তাআলা আজকের মাহফিলে আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের এই হাজিরা কবুল করুন। আলহামদুলিল্লাহ। نستعينه ونستغفره ونؤمن به
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدق الله العظيم محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক সাহেব হাফেজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করুন। অন্যান্য আলোচকবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ মাহফিলের মধ্যমণি, দিন প্রচারে দিন কায়েমে যিনি জানমাল বিনিয়োগ করছেন, দিন বিজয়ের জন্য কাজ করছেন, হযরত মাওলানা শিফাউল হক সাহেব, চেয়ারম্যান মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, সুধী মণ্ডলী, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আলের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই সুন্দর বাগানে বসার তৌফিক দিলেন। আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। যিনি আখিরি নবী, যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, পৃথিবী আছে যত কাল, তার নবুয়ত জীবিত থাকবে তত কাল।
দিকদার এই ময়দান থেকে দুরূদ ও সালাম প্রেরণ করে আমাদের নবীর রওজায় আল্লাহ আমাদের দুরূদ ও সালাম হুজুরের রূহ মুবারকে পৌঁছায় দিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, যাদের জানমাল কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, বাংলাদেশেও যাদের জানমাল কোরবানির উসিলায় দ্বীন প্রচার হয়েছে, যে সকল তরুণ, ছাত্র, জনতা, শিশু, নারী, যাদের জানমাল কোরবানির উসিলায় আল্লাহ তাআলা এক যুগেরও বেশি সময় জাতির উপরে চেপে থাকা ভয়ঙ্কর স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের শাহাদাত কবুল করুন। আল্লাহ তাআলা 3 দিনের আয়োজনকে কবুল করুন। আল্লাহ, মারাত্মক বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম, আমি ভাবি নাই যে আজকে কথা বলতে পারবো। তারপরে আল্লাহ তুমি সুযোগ করে দিয়েছ, তোমার কিছু বান্দাবান্দি আসতে পেরেছে। আজকের এই বয়ানে তাদের জন্য যেন ফায়দা হয়, যেন উপকার হয়, কিছু নসিহা হয়, এমন কথা আমরা যেন বলতে পারি, শিখতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। এই মাহফিলটা এলাকার হেদায়েতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। এই এলাকার মাটির নিচে যত মুসলমান নারী পুরুষ আছে, আল্লাহ তুমি সবাইকে মাহফিলের উসিলায় ক্ষমা করে দাও। হাজিরিন, কোরআন হলো আল্লাহ পাকের নাযিল করা আসমানী কালাম, আখিরি কিতাব। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা দরকার সব কোরআনুল কারীমে আছে না নাই? আছে। কোরআনের উপর ঈমান আনা সুন্নাত, নফল না ফরজ? শুধু ঈমান আনলেই চলবে, বিশ্বাস করলেই চলবে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমের বিধিবিধান, দিক নির্দেশনা মানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম যে মাহফিলে প্রচার হয়, কোরআন থেকে যে মাহফিলে আলোচনা হয়, সেই মাহফিলটাই তাফসীরুল কোরআন মাহফিল নামে আমাদের দেশে পরিচিত। যদিও একাডেমিকলি যারা তাফসীর করেছেন তাদের কারো যোগ্যতার ধারে কাছেও এই যুগের বক্তাদের যোগ্যতা নেই। তারা তো অনেক বেশি ইলম নিয়ে তাফসীর রচনা করে গিয়েছেন। যারা এখন এই মঞ্চে কথা বলে তারা মূলত তাদের রচিত তাফসীর থেকে পড়ালেখা করে এসে আলোচনা করে। তাই তাদেরকে মুফাসসির নয়, বরং ওয়াইজিন, মুবাল্লিগ, দাঈ বলা যেতে পারে। মুফাসসির শব্দটা আসলে দাঈয়ার অর্থে ব্যবহৃত হয়। যেমন বলা হয় যে অমুক মুফাসসিরে কোরআন। যদি যোগ্যতার আলোকে বড় বড় মুফাসসিররা যারা তাফসীর রচনা করে গিয়েছেন তাদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে এদেরকে মুফাসসির সেভাবে বলার কোনো সুযোগ নেই। আমার কথা কি বোঝা যায়? তাহলে তাদের লিখিত তাফসীর থেকে এই যুগের ওয়াইজরা, আলেমরা প্রচার করে, বয়ান করে। তারা তাফসীর লিখে না, বরং লিখা তাফসীর বয়ান করে, পড়ালেখা করে এসে মানুষকে শোনায়। তাহলে তারা মুবাল্লিগ, প্রচারকারী, দাঈ আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, ওয়াইজ, তারা নসিহতকারী। আল্লাহ আমাদের সকলকে দাঈ আল্লাহ হিসেবে কবুল করুন। আমিন। আমরা সবাই দাঈ, আপনারাও দাঈ। যা শুনবেন তা অন্যের কাছে পৌঁছায় দেবেন। আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা কোরআন জানে না, বুঝে না, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই জাতিকে কোরআনের আলোকে আলোকিত করা, কোরআনের আলোকে পরিবার, সমাজ, রাষ্ট্রকে গঠন করার জন্য এই মুহূর্তে যে দায়িত্ব পালন করার দরকার, আল্লাহ যেন কোরআনের খাদেম, কোরআনের কর্মীদেরকে হযরতে ওমর, হযরতে হামজা, হযরতে বেলালের মতো ঈমান নিয়ে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আমিন। নারায়ে তাকবীর। শীতের কারণে আপনাদের গলাও কি ঠান্ডা হয়ে গেছে? শরীরে যত শক্তি আছে সব গলার কাছে হাজির করে আওয়াজ দেওয়া যাবে? দেখি, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, কোরআনুল কারীম সূরা বাকারা 174 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, এখানে শিক্ষিত লোক আছেন, আলেম ওলামা আছেন, তরুণেরা আছেন, মা বোনেরা আছেন, মুরব্বীরা আছেন, যুবকেরাও কিছু আছেন, ছাত্র আছেন,
আল্লাহ সবার জন্য কল্যাণ হয়, আমার কোনো যোগ্যতা নাই, তাদের জন্য কল্যাণ হয়। শিফাউল হক ভাই আমাকে দাওয়াত দিয়ে মঞ্চে বসাইছেন, এখানে বসার যোগ্যতাও এখনো আছে মনে করি না। আল্লাহ দয়া করে বক্তার জবান থেকে তুমি কল্যাণকর কিছু কথা বের করো, যাতে আমাদের পথ চলার জন্য একটা গাইডলাইন হয়। একটু জোরে বলেন আমি। আলোচনার হেডলাইন হলো এলেম গোপন করা এবং এলেম গোপনকারীর পরিচয় ও পরিণতি। কয় পদ্ধতিতে এলেম গোপন হয়, এলেম গোপন করা, এলেম গোপনকারীর পরিচয়, পরিণতি এবং কয় পদ্ধতিতে এলেম গোপন হয়। তাফসীরুল কোরআন মাহফিল হলো কোরআনের এলেম শিখার মাহফিল। আপনারা কথা বুঝেন? তাফসীরুল কোরআন মাহফিল হলো কোরআনের এলেম শিখার মাহফিল, জানা বুঝার মাহফিল। কোরআনটা কার কালাম? কোরআন হলো এলেমে পরিপূর্ণ একটা কিতাব। কিয়ামত পর্যন্ত মানুষ যদি কোরআন থেকে আলোচনা করে, কোরআন থেকে ব্যাখ্যা করে, তাফসীর করে, সব এলেম, সব ব্যাখ্যা, সব আলোচনা যদি এক জায়গায় করা হয়, তার তুলনা হবে আটলান্টিক মহাসাগর থেকে কেউ যদি এক চামচ পানি উঠায়, তামাম দুনিয়ার সব মানুষের এলেম হবে ওই এক চামচ পানির মতো। কোরআনে আল্লাহ যা এলেম দিয়েছেন তা হবে 7 দরিয়ার পানির মতো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন পড়বে, কোরআন গবেষণা করবে, কোরআন আলোচনা করবে। মানুষ মারা যাবে, মানুষ ক্লান্ত হবে, লেখকের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের এলেম লিখে আলোচনা করে মানুষ শেষ করতে পারবে না। অপুরন্ত এলেমের কিতাব কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কারীমের ইলম শিক্ষা করা সুন্নাত, নফল না ফরজ? জোরে বলেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইলম শিখা, কতখানি ইলম শিখা ফরজ? ও আমার বন্ধু, যেই পরিমাণে ইলম শিখলে পরে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম বাছ বিচার করে আপনি চলতে পারেন, এতটুকু ইলম সবার জন্য শিখাটা ফরজ। 4 রাকাত নামাজ পড়ার জন্য কিছু ইলম দরকার আছে না নাই? কমপক্ষে 4টি সূরা জানা লাগবে, রুকু সিজদা তাসবিহ গুলো জানা লাগবে, আত্তাহিয়াত জানা লাগবে, দুরূদ শরীফ জানা লাগবে, দোয়া মাসুরা জানা লাগবে, দোয়া কুনুত জানা লাগবে। এইভাবে যতটুকু ইলম শিখলে পরে ফরজিয়ত আদায় হয়, অতটুকু ইলম শিখা ফরজ। মনে রাখবেন, সবাই পণ্ডিত হতে পারবে না, সবাই বিশেষজ্ঞ হতে পারবে না, সবাই মুহাদ্দিস মুফাসসির হতে পারবে না, কিন্তু নাজাতের জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম সবাইকে শিখতেই হবে। 100 নম্বরে 33 পাইলে পাস। কেউ যদি পাশের খাতায় নাম উঠাইতে হয় তাহলে কত পাওয়া লাগবে? এই কথা বল না কেন? যে 20 নাম্বার পাইছে, যে 18 নাম্বার পেয়েছে, 25 নাম্বার পেয়েছে, 30 নাম্বার পেয়েছে, তাহলে পাস করতে হলে তাকে দুনিয়ার পরীক্ষায়ও 33 পেতেই হবে। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য যদি 33 পাওয়া বাধ্যতামূলক হয়, প্রিয় বন্ধু, আল্লাহর বিধিবিধানগুলি পালন করে আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করার জন্য সর্বনিম্ন ইলমের সীমা যতটুকু, অতটুকু ইলম অর্জন করা সবার উপরে ফরজ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পরিমাণ ইলমও এখন সমাজে বহু মুসলমানের নাই। এতটুকু ইলম যদি কারো থাকে, তাহলে সেই লোকটা কি বলতে পারে, মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফসলে বরকত হয়? এই কথা কি আমার কথা না কোন
কইরা বড় হুজুরের কথা। আমার কথা ধর্মীয় দৃষ্টিতে নেবেন, আল্লাহর ওয়াস্তে কোনো রাজনৈতিক দৃষ্টিতে দিবেন না। আপনারা বলেন তো রাজনীতি বড় না ধর্ম বড়? দল বড় না আল্লাহ বড়? নেতা বড় না আল্লাহ বড়? একটা দলের উপরে সেই নেতার যত অবদান, বান্দার উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি? একটা দলের কর্মীদের উপরে সেই দলের নেত্রীর যত অবদান, উম্মতের উপরে আমাদের দয়াল নবীর অবদান তার থেকে কম না বেশি? সুতরাং দল দিয়ে ইসলাম বিবেচনা করা যাবে না, নেতা দিয়ে ইসলাম বিবেচনা করা যাবে না, রাজনীতি বর্তমানে যেটা চলে এটা দিয়ে ইসলাম বিবেচনা করা যাবে না। বরং ইসলাম অনুযায়ী যেই দল, যেই নেতা, যেই রাজনীতি ঠিক হবে সেটাই আসল নেতা, আসল দল, আসল রাজনীতি। সুতরাং যেই নেতার বক্তব্য কোরআন হাদিসে টিকবে না, সেই নেতার বক্তব্য মানা যাবে। আপনারা বলেন তো পূজার মধ্যে শুভেচ্ছা জানানো যায় আসেনি? শুভ যোগ ইচ্ছা, তার নাম শুভেচ্ছা জানাবেন না, হিংসাও করার দরকার নাই। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। মনে রাখবেন, রাষ্ট্রীয় কারণে, দায়িত্বের কারণে যদি এমন আশঙ্কা দেখা যায় যে পূজা মণ্ডপে কেউ হামলা করতে পারে, আর হামলা কইরা অন্যদেরকে দায়ী করতে পারে, নিজেরা হামলা করে অন্যদেরকে দায়ী করা, এই চরিত্র এই দেশে কিছু মানুষের আছে না নাই? ওপারে শামসু মামলা খাইবে বাচ্চু। শামসু চিন্তা করছে, আমি যতই গো ভাই মামলা তো আমি এমন কিছু লোক আছে যারা মাঝে মধ্যে হালকা পাতলা বিধর্মীদের উপাসনালয়ে হামলা কইরা শামসুরে আসামি বানাইয়া দেয়, বাচ্চুরে আসামি বানাইয়া দেয়। এই কারণে যদি পাহারা দিবার দরকার হয় তাহলে নিরাপদ দূরত্বে থেকে পাহারা দিতে পারে, প্রশাসন দেবে, কর্তৃপক্ষ দেবে, সরকার দেবে। কিন্তু যেখানে শিরিক হয়, শিরিক হয়, ইমানের দুশ্মন হলো শিরিক, ইমানের দুশ্মন হলো বিষ খাইলে যেমন মানুষ বাঁচে না, যে লোকটা শিরিক করে তার ইমানও থাকে না। শুনেন, ঠিক আছে তো ভাই? নাকি নিচে একটু ভিজা ভিজা? আগামী দিন ওয়াজ শুনতে হবে, গত করলে তো বড় ওয়াজ শুনছেন, কারণ বক্তা ছিল বড় বড়। একটা হাদিস শুনেন, কান খাড়া করে শুনেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দরুদ পড়লেন। প্রিয় রাসূল বললেন, হে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেয়। আবার বলেন, হে মুআয ইবনে জাবাল। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেয়। আবার বললেন, হে মুআয ইবনে জাবাল। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাড়া দেয়। রাসূল কয়বার ডাক দিলেন? তিনবার ডাক দেওয়ার কারণ কি? যাতে মনোযোগ ভালো করে রাসূলের কথার দিকে দেয়। তিনবার ডাক দেয় কিন্তু কিছুই এখনো বলে না। তৃতীয়বারের পরে মহানবী বললেন, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আবার চলে যাব আমরা আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, বান্দার উপরে সে আল্লাহর কিছু হক আছে না নাই? মহানবী তার সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? তিনি জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলছো, আল্লাহর নবী সাহাবী, হে মুআয,
তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, খুন করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মরে যাবে, আগুনে জ্বালানো হলে আগুনে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, ছাই হয়ে যাবে, শিরিক করতে হবে না। কিছুক্ষণ পর আবার মহানবী বললেন, হে মুআয ইবনে জাবাল, আবারও 3 বার ডাক দিলেন। দ্বিতীয়বার বলেন, এবার বলো আল্লাহর উপরে বান্দার হক কি? আগের প্রশ্ন ছিল বান্দার উপরে আল্লাহর হক কি? মহানবী জবাব দিলেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর উপরে ঈমান আনবে, কোনো শিরিক করবে না। এবার মহানবী জানতে চাইলেন, তুমি তো আল্লাহর উপরে ঈমান এনেছো, শিরিক করো নাই, তাহলে এখন আল্লাহর উপরেও তুমি বান্দা হিসাবে একটা হক আছে না নাই? মহানবী বললেন, আল্লাহর উপরে বান্দার হক হইল বান্দা ঈমান আনবে, শিরিক করবে না, আর আল্লাহ বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবে। দেখে কিছু লোকে সুবহানাল্লাহ তাও ঠান্ডা, আর বাকিরা চুপ করে আছে। সুবহানাল্লাহ বললে কি লাভ হয় না লস হয়? যারা ফুটবল খেলা দেখে গোল বলে তাদের কয়টা ম্যাচ হয়? আমার ছাত্র জীবনে একবার একটা খেলা হয়েছিল, কি যেন আর্জেন্টিনার খেলোয়াড় মারাডোনা না কি জানি, মানে আমার ওস্তাদে ক্লাসে পড়াইতে গিয়ে মারাডোনা হয়েছিল, মনে আছে? তো গোল দেওয়ার পরে সারা পৃথিবীর মানুষ তো গোলের ভক্ত, তার এক ভক্ত এত জোরে গোল করে আওয়াজ দিছে যে স্টপ করে মরে গেছে। আপনারা আমার সাথে আসেননি? এত জোরে গোল বলছে, স্টপ করে কি? এখন একজন প্রশ্ন করে, ওস্তাদ এই যে স্টপ করে মারা গেল, গোল বলতে কি, এখন এই মৃত্যুটা কেমন হবে? হুজুর বলছে ইমরান আছে কিনা এটি তো জানি না, যে মারা গেছে। তাহলে এখন দুনিয়ার নিয়মে বলে যে আল্লাহর ফেরেশতারা তাকে ফুটবল বানাবে, 11 জন ফেরেশতা ওইদিকে, 11 জন ফেরেশতা ওইদিকে, খালি লাফতি। ফুটবলের কপালে কি কথা পাবে? একজনে লাফতি দিছে, কোথায় পৃথিবীর কোন দেশে? আমি যেটা টেলিভিশনের ভিতরে দেখা এত জোরে আওয়াজ দিছে, সাথে সাথে কোন সওয়াব নাই, কোন নেক নাই, অথচ সেখানে মানুষ কত আনন্দ, কত ফুর্তি দিয়ে আওয়াজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরদের উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের যে উম্মত পড়বে বলবে, আল্লাহ তাআলা সেই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গা নেক আমলে পুরা করে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবেন না। কখন? যখন বান্দার ঈমানের সাথে যারা পরিমাণ শিরকের সম্পর্ক থাকতে পারবে। তাহলে হিন্দুরা তাদের পূজা করুক, এটা তাদের ধর্ম, কিন্তু কোন মুসলমান যদি এটা বলে যে মা দুর্গা গজে চলে আসার কারণে ফসলের বরকত হইছে, কারণ যে বছর পূজা হয়েছিল আর বড় হুজুর, মহিলা বড় হুজুরের যে বছর এই কথাটা কইছিল, অবস্থাটা এমন ছিল হুজুরদের জবান বন্ধ ছিল, অনেক হুজুর এটারে শরীয়তে জায়েজ নাই এই কথাটা বলার সাহস অনেকে করে। নাচ গানের উপরে কোনো বিপদ ছিল না, অথচ কোরআনের মাহফিলের বক্তাদের উপরে জুলুম করেছে জানেরা। কথাটা কোনো কঠিন হইল না, কঠিন করি আল্লাহ তো আরো কঠিন হয়ে গেল। এত বছর ওয়াজ করি, কঠিন করিয়া গরম করিয়া নরম করিয়া দেখছি, কোনোভাবে কিছু জালিমিরে কোনো ওয়াজে ধরে না। ও যেই সেই
তাইলে আপনারা বলেন রেজেকের মালিক রেজেক দেয় কে? রেজেকের চাবি। তাহলে মুসলমান বিশ্বাস করবে আল্লাহ রেজেক দেয়। কোন মুসলমান যদি রেজেকের কৃতিত্ব দুর্গারে দেয় তার ইমান আছে নি? 80 টাকা তার যদি হলে কোনো লাভ আছে নি? ইমানই তো ভাই ফ্যানটা বন্ধ করে দেন। তাহলে আপনারা লক্ষ্য করেন বন্ধু, ইমানের সাথে শিরক করা যাবে না। যেহেতু এটা একটা শিরক, এটা তারা করুক, আমরা করবো না, তাদেরকে বাধাও দেব না। পাহারা দিলেও সাবধানে পাহারা দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞাও। কিন্তু নতুন নতুন সুশীল বায়ু রয়েছে। সুশীল, সু মানে হলে উন্নত, শীল মানে কি? খুব ডিগ্রিওয়ালা নাপিত, এদের নাম হলো কৃষি। আজকে তোমরা জোরে কর। এরা আবার বাইরে করছে ধর্ম যার যার উৎস সবগুলোর খালি ইংলিশে চাবি দেয়। ধর্মের মধ্যে যেটা উল্টা পাল্টা হবে ওটাই হয়। কারণ ফেরাউন মরে গেছে, আবু জেহেল মরে গেছে, এদেরকে খেলাফত দিয়ে দিয়েছে যে আমরা মরে গেলে তোরা 2024 সালে আমাদের দায়িত্ব পালন করবি। ধর্ম যার যার উৎসব তার তার, কথা পরিষ্কার। শুনে ইসলামের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে, নবীর সুন্নাতের ব্যাপারে কোনো আপোষ নাই। কে কত বড় নেতা, কে কত বড় দলের কর্মী, কিচ্ছু যায় আসে না। সবার উপরে আল্লাহ সত্য, কোরআন সত্য, আর উপরে সত্য না। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে মজবুত করে নিতে হবে। পাহাড় নামতে পারে, আমাদের ইমান নড়বে না। মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, গিয়ে দেখলো মদিনার মুশরিকরা উৎসব করেন নবরোজ। সাহাবায়ে অনুমতি চাইলেন, হুজুর আমরা কি তাদের অনুষ্ঠানে যাইতে পারি কিনা? নবীজি কাউকে অনুমতি দিলেন না, বলেন ওটা তাদের উৎসব। তোমাদের তো আল্লাহ বছরে 2টা ঈদের দিন দান করেছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কোথায় জানা যাবে? কোরআন হাদিসের ইলম থাকলে না জানবে। এখন এই ব্যাপারটার নাম রাখছি ইমান আলী, নাম রাখছি কি সুন্দর, শুনলে মনে হয় হযরত ফাতেমার বান্ধবী, কিন্তু কোরআন হাদিস জানে না, চরিত্রটা হয়েছে শয়তানের গার্লফ্রেন্ডের মতো। যে বন্ধুরা আমার, ইলম শিখা ফরজ। এতটুকু ইলমটা শিখতেই হবে যে এটা শিরক, এটা করলে ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ইলম অর্জন করা। হাদিসের আরো একটু অংশ আছে, ভালো করে শুনেন। এরপরে মহানবী বলেন, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরি জাওহারা ওয়াল লুলুআ ওয়াজ যাহাবা। অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা যেন শুয়োরের গলায় স্বর্ণ মণি মুক্তার মালা। জোরে বলেন নাউযুবিল্লাহ। দিগদার মুসলমান ভাইয়েরা, অপাত্রে ইলম, অপাত্রে কি ইলম রাখা, অপাত্রে ইলম। আচ্ছা, ইলম যার কাছে থাকে তারা আলেম বলে না? তাহলে বোঝা যায় আলেম আলেম। ইলম শুধু অর্জন করলেই হবে না, আলেম ইলমের যোগ্য পাত্র হওয়া লাগবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর আলেমরা নবীদের টাকা পয়সা জায়গা জমি
বাড়িঘরের ওয়ারিস না, বরং আলেমরা হলো নবীদের এলেমের ওয়ারিস, এলেমের ওয়ারিস। তাহলে অপাত্রে এলেম বুঝা গেছে, কিছু কিছু পাত্র আছে, ওই পাত্রের মধ্যে এলেম আছে, এগুলা এলেমের যোগ্য পাত্র নয়। এদের উদাহরণ বলেছে যেন হীরা জহরত মণি মুক্তার মালা হইল শুয়োরের গলায়। শুয়োর চিনচিনি, এতে শুয়োর আপনারা কম দেখেন, কুকুর বেশি দেখা যায়। ধরেন কাপাসিয়া বাজার থেকে 3 ভরি ওজনের একটা নেকলেস বানাইয়া কুকুরের গলায় পরাই দিছে। বন্ধ, নেকলেসটা কি ঠিক জায়গায় গেছে না ভুল জায়গায়? কুকুরের গলা কি নেকলেসের উপযুক্ত জায়গা? কুত্তে চিন্তা করবে কি আমার উপরে এত জুলুম করে, আমি তো এটার উপযুক্ত না। স্বর্ণ চিন্তা করতেছে কি রে, 1,20,000 টাকা দিয়ে আমার কিনে আই না, 3 টাকা কুত্তের গলায় ভরাই দেবে না। এমন কিছু হুজুর আছে যাদের ভিতরে এলেম আছে, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, এরা জালেমের জুলুমের হাতিয়ার, এরা ফেরাউনের উত্তরসূরি, এরা জালেমদের উত্তরসূরি। এমন কিছু নির্দিষ্ট হুজুর আছে না নাই? রাসূল বলছে এদের উদাহরণ যেন শুয়োরের গলায় মুক্তার মালা, এদের এলেম জাতির কাজে লাগে না। বেশি কষ্ট লাগেনি। এরকম একটা কঠিন আয়াত আমি বলেছি, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যতটুকু এলেম দিয়েছ মালিক, এই করমটা তোমার দান। এই কাপাসিয়ার জমিন বহু আলেম ওলামার পদভারে আল্লাহ সম্মানিত অনেক বিখ্যাত বিখ্যাত আলেমের জমিনে এসেছে। তাদের মধ্যে আমাকেও এনেছো, আমার ভাইদেরকেও এনেছো। আল্লাহ এই মাহফিলটা বহু নেক বান্দাদের স্পর্শ এই মাহফিলে লেগেছে। বহু কোরআনের খাদেম 9 বছর যাবত এই মাহফিলে আসতে পারে নাই বা এরা আয়োজন করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে। আমার প্রিয় ভাই কালকের তিনি প্রধান বক্তা ছিলেন, এই মঞ্চে আসার পরেও তিনি কথা বলতে পারেন নাই। কি তাদের অপরাধ, কি তাদের অপরাধ? অপরাধ একটাই, তারা আল্লাহর কোরআনের আইন কায়েমের পক্ষে কথা বলে। তারা যদি মিলাদের হুজুর হইতো, খতমের হুজুর হইতো, আর তারা যদি দরবার খুলতো আর তাবিজের ব্যবসা করতো, তাদের মাহফিল বন্ধ হতো না। হক কথা বললেই কিছু লোকের কাজ হবে কি যাবে না? আয়াতটা ভালো করে শুনেন, আমি অল্প কথায় আয়াতের বয়ানটা শেষ করব। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিঃসন্দেহে যারা আল্লাহর নাযিল করা কিতাবের কিছু গোপন রাখে, আল্লাহর নাযিল করা কিতাবের কিছু কি রাখে, তাহলে বুঝা গেছে জানে কিন্তু সব কথা বলে না। যারা নামাজ ঠিক মতে পড়ে না, রুকু সেজদা ঠিক মতে করে না, তাদেরকে নামাজ শোধ হয় না। এই শব্দ শুনেন নাই? এর অর্থ হলে এই বেটার নামাজ ঠিক মতে পড়ে না, এটা কি শোধ? মসজিদের যে জুতা চুরি করে ওরা জুতা শোধ হয় না, লাউদুর কোমরা যে চুরি করে ওরা শেষরা শোধ। তাহলে নামাজ চোর আছে, জুতা চোর আছে, শেষরা চোর আছে। যাদের কাছে এলেম আছে, ফ্যাসিবাদের আমলে জুলুম অত্যাচার দেখে হক কথা বলে নাই, তারাও তো এই সংজ্ঞা অনুযায়ী এলেম চোর হইয়া যায়। কোরআনের পাখি 54 বছর আল্লাহ কোরআন বুকে নিয়ে তিনি খেদমত করলেন। বাংলাদেশের একমাত্র আলিম
যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ, তাকে মসজিদে হারাম কাবা শরীফের ভিতরে ঢোকারও পারমিশন দিয়েছে। সেই আলেমকে এই কিছু লোকেরা দর্শনকারী বানাইছে, লুণ্ঠনকারী বানাইছে। ও আমার বন্ধু, এটার সমর্থন করছে আবার শাহবাগে গিয়া কিছু হুজুর। ওর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এলেমের দিকে তাকাইলে মনে হয় রসুলের হাদিস অনুযায়ী শুয়োরের গলায় মক্কার মালা। এর আলেম বলা যায় না। ও আমার বন্ধু, শাহাদাতের পরে আমরা কবর জিয়ারত করতে গেলাম। কয়েকজন আমার বন্ধু হুজুর একটা হিন্দু লোক দেখা করতে আসছে, নাম হলো সুখরঞ্জন বালি। গিয়ে দেখলাম সুখরঞ্জন বালির চোখে পানি। ভাইজান, আপনি অমুসলিম, আপনি ছিলেন মিথ্যাবাদীদের পক্ষের সাক্ষী। আপনি জীবনে ঝুঁকি নিয়ে মিথ্যা সাক্ষী দিলেন না। কোর্টের গেটে থেকে আপনাকে গুম করা হলো। আপনি দীর্ঘদিন পর্যন্ত গুম ছিলেন, অবশেষে ভারতের দমদম কারাগারে তারা পাওয়া গেল। গুম হয়ে বাংলাদেশে পাওয়া গেল। লোকটাকে মুসলিম না মুসলিম? লোকটাকে নিয়েছিল মিথ্যাবাদীরা তার ভাইকে খুন করার ব্যাপারে। সে যেন কোরআনের পাখি খুন করেছে এই কথাটা আদালতে গিয়া বলে। তার মা তাকে বলেছে, সে চিন্তা করেছে আমার সাক্ষীর উপরে একটা নিরপরাধ হুজুরের যদি ফাঁসি হয়, আমিও তো পরজগৎ বিশ্বাস করি, ভগবান বিশ্বাস করি, স্বর্গ নরক আমিও তো বিশ্বাস করি, এইরকম মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। সুখরঞ্জন বালি কোরআনের পাখির পক্ষে সত্য সাক্ষী দেওয়ার জন্য গিয়া আদালত থেকে গুম হয়ে গেল। আর এই বেটা মোল্লা হয়ে শাহবাগে নাস্তিকদের সাথে গিয়া একজন মজলুম আলেমের ফাঁসি দাবি করলো। এরা তো আলেম বলা হয় না। শাহবাগ এখন একটা গালিতে পরিণত হয়েছে। আলেমদের কাছে তার পরিচয় এখন শাহবাগী মোল্লা। আল্লাহ বলছে এরা ইলম গোপন করছে। এরা কি করছে? এরা ইলম গোপনকারী। এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে বনী ইসরাঈলের আলেমদের কথা। বনী ইসরাঈলের আলেমরা আসমানি কালাম যেটা আল্লাহ নাযিল করেছেন এটা নিজেরা মুছে ফেলতো, আবার নিজেদের সুবিধা মতো আয়াত লিখে দিত। ভাই, একজনের বউ তালাক দিছে আমার সামনে। আবার একজন বড় আলেম, আমার মামা হয়ে গেছে, দক্ষিণ লাকসামের বড় আলেম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি ফতুয়া দিতেন, লিখে ফতুয়া দিতেন, তালাকের ফতুয়া। এটা সবাই দিতে পারে না, এটার জন্য এলেম লাগে, শেখার এলেম লাগে। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ফতুয়া দিতে হয়। সলিমুদ্দিন রহিমদ্দি যে কেউ ফতুয়া দিতে, ওনার কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার 3টা বাচ্চা, কিন্তু যখন ঝগড়া লাগছে তখন আমার মাথা কোনো কাজ করে নাই, মেজাজ খারাপ হয়ে গেছিল, আমি তালাক দিয়ে দিছি। এখন আমার বউটা যদি রেখে দিতে পারেন আপনারা 50,000 টাকা দিবেন। কারণ সমাজের নেতারা বলতেছে আমার বউ নাই, তালাক। এখন যখন আমি বউর তালাক দিছি তখন তো আমার মাথা ঠিক ছিল না, কারণ আমার বউ আমার কবুতরের ফোন বন্ধ করে নাই, শিয়ালে কবুতরের বাচ্চা নিয়ে গেছে, কবুতর এটা নিয়ে ঝগড়া লাগছে, দিছে তালাক। এখন নজরুল উনি বলতেছে তুমি কেমনে তালাক দিছ? আমি বলছি তোরে 3 তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের তালাক, তোর 2000 তালাক। তো বলছে যে তুমি এইভাবে বলা কেন? মাথা তো ঠিক ছিল না যে তালাক যখন দিছি একবারে মা বাপ সহ এমন টাকা কাটবো যাতে কোনোভাবে আর তুমি বলছে তালাক দিছে, বলছে এখন আবার আমার কাছে আসছে কেন? তাই হুজুর 3টা বাচ্চা, এখন
এখন চিন্তা করতেছি মনে হয় আমার শয়তানের মাথাটা ঘুরে দিছিল। আমার বউটা যদি রেখে দিতে পারেন তাহলে টাকা দিব কত? বনি ইসরাইলের আলেমদের কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে আসে, শরীয়তের আইন তারা ইচ্ছা অনুযায়ী বানায় দিত, ইচ্ছা অনুযায়ী বদলাইয়া দিত। এবার আপনারা বলেন তো, বর্তমান যুগের কোন আলেম, কোন হুজুর, কোন পীরের কোরআনের আয়াত এভাবে বদলাইয়া নিজের মতো বানানোর ক্ষমতা আছে নাকি? বনি ইসরাইলের আলেম এটা করত। ওই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কখনো হক কথা বলতো, কখনো বলতো না, যেটা বললে সুবিধা হবে এটা বলতো। এখন বনি ইসরাইলের আলেমদের উসিলা দিয়ে এই যুগের কিছু ব্যবসায়ী হুজুর আছে, তারা কয় যেটা তো আমাদেরকে কয় নাই। আচ্ছা বলেন, কোরআন হইল নুজুল, হইল খাস, হুকুম আম। কোরআন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়, কিন্তু সেই নাযিল হওয়ার মাধ্যমে কোরআনের দ্বারা যে আইন প্রতিষ্ঠিত হয়, সে আইনটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। যে নামাজ ফরজ হয়েছে এখন না আরো আগে? এখন কি নামাজ নফল হয়ে গেছে না ফরজ আছে? নামাজ ফরজ হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে না নেই? এটা ঘটনা আছে না? কেউ যদি কয় নামাজ ওই সময় ফরজ হয়েছে, ওদের ফরজ, আমার ফরজ নাই, এটা কি চলবে? কারণ কোরআন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়, কিন্তু কোরআনের আইন বেঁচে থাকবে ততকাল, পৃথিবী আছে যতকাল। যতকাল পৃথিবী আছে নামাজ ফরজ থাকবে, ফরজ নামাজ কখনো নফল হবে। প্রিয় বন্ধুরা, তাহলে কোরআন তো সব যুগে জীবিত, সচল। নবী রাসূল আসবে না, এখন আর সাহাবায়ে কেরাম এখন জীবিত নাই। তাহলে এখন কোরআনের হক কথা বলার দায়িত্ব আলেমদের। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠা, এটা চেষ্টা করা, এটা একটা দলের কাজ না, নির্ধারিত কোনো ব্যক্তির কাজ না। আল্লাহ যেমন সবার, নবী যেমন সবার, কোরআন যেমন সবার। বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে কাজ করা লাগবে। আমরা কি রাজি? লিল্লাহি তাকবীর। ভাই, ইনশাআল্লাহ এই পরিবর্তিত পরিবেশে আল্লাহ একটু সুযোগ সুবিধা দিছিনি? কথা বলেন। দিছে তো দিছে, আপনাদেরকে খুব বেশি কাজে লাগায় নাই। শুনেন, মুসা আলাইহিস সালামের উপর যে জুলুম ফেরাউনি করছে, মুসা আলাইহিস সালাম যখন হিজরত করে পালিয়ে যায়, চলে যায়, তখন থেকে মুসা আলাইহিস সালামের ধারণা ছিল ছোটখাটো লড়াই না, লাখ লাখ মানুষ মারা যাওয়ার পরেও ফেরাউনের পতন হইল কিনা সন্দেহ। কারণ ফেরাউন খোদাই দাবি করছে, আর মিশরের যত রাষ্ট্রশক্তি, যত বাহিনী, চামচার সুবিচার যা আছে সব তার পক্ষে। কথা বলে মুসার পক্ষে কেউ। এই যে লম্বা সময় মুসা মাইরি খাইছে, এখন যেই দিন হিজরত করতেছে কার হুকুমে, সেই দিন যখন মুসা হিজরত করে চলে যায়, ফেরাউনের একজন বুদ্ধিজীবী আছে, নাম হইল হামান। তোরকম কি নাম? এরকম যুগে যুগে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? ওরা বৃত্তি নিচে খায়। হামানের বুদ্ধি দিল খোদা হুজুর, ফেরাউনের কয় খোদা হুজুর, এই যে আপনি মুসার চাকরি দিতেছেন, মুসা যদি পালাইতে পারে কি হবে জানেন? কি হবে? ফিলিস্তিন গিয়ে আলাদা একটা ইসলামী রাষ্ট্র বানাবে, সেখানে শক্তি অর্জন করবে, ওখান থেকে নতুন করে বাহিনী গঠন করে আবার মিশরে হামলা করবে, আপনার জীবনও যাবে, গদিও দিছে চাবি। দিছে কে? কথা বল না, হামান কামান কিছু আশেপাশে থাকে, এরাই কিন্তু ডুবায়। কারণ দিলে তো কারিয়ারা শুনে পাও, কি সুন্দর কারিয়ারা শুনে। এখন বুদ্ধি দিল, কি করবো? কয় মুসাকে যাইতে দেওয়া যাবে না, তাকে বাহিনী সহ শেষ করা লাগবে। প্রায় 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলল। ও আমার বন্ধু, মুসা আলাইহিস সালামের সাথে নারী, পুরুষ, অসুস্থ, সুস্থ, বয়স্ক, বুড়ি, খাদ্যদ্রব্য, বোঝা, গরু বাছুর, শস্য। কারণ এটা তো যুদ্ধের কাফেলা নয়, এটা হলো হিজরতের কাফেলা। আপনারা দেখবেন বন্যার সময় পিঁপড়া যখন যায়, মুখে ডিমটাও নিয়ে যায়, তারা বাড়ি ঘর ছেড়ে যাচ্ছে,
যাওয়ার সময় যার সাধ্য তা নিয়ে যায়। রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, সাধ্য অনুযায়ী কিছু নিয়ে আসছে। এরাও তো হিজরতে যাচ্ছে, কিছু কিছু নিয়ে যাচ্ছে। এরা তো যুদ্ধের বাহিনী না, মধ্যখানে বিশ্বাসঘাতকতা করে ফেরাউনের বাহিনী চতুর্দিকে ঘিরে ফেলছে। এটা বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। কোরআনের কর্মীরা জানাজা পর্যন্ত দিতে পারে নাই। মায়ের জানাজায় গিয়া সন্তান গ্রেপ্তার হয়েছে। আমার মতো কোরআনের খাদেম, কোরআনের পাখি, যাকে জুলুম করে হত্যা করা হয়েছে, একটা জানাজা দেওয়ার সুযোগও তারা পায় নাই। আলেম কেঁদেছে, পীরেরা কেঁদেছে যে ঢাকা শহরে আমরা একটা জানাজা দেব, জানাজাও দিতে পারে নাই। আমার ভাইয়েরা ঘরে খেতে বসেছে সারাদিন পরিশ্রম করে। এমন সময় খবর আসছে তাড়াতাড়ি ভাইরা আপনারা ধরতে আসতেছে। সারাদিনের ক্ষুধার্ত ভাই খাবার থালাটা ফেলে দিয়ে রাত্রি কাটাইছে পানের বাগানে। এইসব নিষ্ঠুরতা যদি না হইতো, শরীরে এত খারাপ হইতো। তোমরাও থাকো, আমরাও থাকি, সবাই যাবার অধিকার প্রয়োগ করো। জনগণ তার অধিকার পাক, যা কিসমতে আছে তাই হবে, তাহলে সবাই কিন্তু ভালোভাবে থাকতে পারে। কিন্তু যাদেরকে ফেরাউনে জাদু করছে তাদের শান্তি ভালো লাগে। একবার ফেরাউন গেছে ভাই, আটগানোতে আসতে না পারে, আমি আছি গতকাল। 1 সেকেন্ডের ভরসা নাই, 41 সালের টার্গেট করে। সকল প্রহর যায় রেখেতে ঘুমের মাঝে, 1 সেকেন্ডের নাই ভরসা, মনে কি আছে গোলাম, মনে কি আছে। সাবধানে তুই পাল উড়াইয়া, সাবধানে তুই পাল উড়াইয়া, চল মুসাফির চল রে চল, ভবেরই রঙ্গ মেলায় নাচবি কদিন বল ভোলা মন। আমি তো শিল্পী না, কিন্তু মাঝে মাঝে একটু ধাক্কা দেওয়া আর কি। সাইনমের ভাইয়েরা যে গেয়ে গেছে, মজা লাগছে না ভাই? এই গানের মধ্যে, গজলের মধ্যেও শিক্ষা আছে না নাই? এই গজলেও বলা হয়েছে যে 1 সেকেন্ডের ভরসা নাই, মনে রাখবা। কতকাল তুমি অভিনয় করতেছো এই মঞ্চে, মনে রাখবা মঞ্চ ঠিকই আছে, অভিনেতা পরিবর্তন হয়। যখন যে অভিনেতা যায় সে মনে করে আমি চিরকাল থাকবো, আমি আর যাবো না। কিন্তু মালিকে যখন নারাজ হয় তখন কেমনে যায়, তেরো আমও যায়, সালাও যায়, বডি বাড়ি সব যায়। আমার বন্ধু ফেরাউন টার্গেট করছে, কাউকে আর উঠতে দেওয়া হবে না, আমি যথেষ্ট। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এত বছর মার খাইলাম, আজকে আমি হিজরত করতেছি, আজকেও তো 3 দিকে গাড়া পড়ছে সামনে ঘুরিয়া। যেখানে কোনো রাস্তা নাই সেখানে রাস্তা বের করেন কে? আল্লাহ। দরিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা আল্লাহ বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পার হয়ে গেল। এই রাস্তায় মুসা আলাইহিস সালাম পার হলো, সেই রাস্তায় কিন্তু ফেরাউন তার চাঞ্চা বাহিনী ক্যাডার হইয়া ডুবল। রাস্তা কয়টা? আমরা এমন কথা বুঝা যায়, ঠিক আছে নি? না ভাই, একটা দিন রাস্তা কয়টা? যেই রাস্তা মুসা আলাইহিস সালামের জন্য নাজাতের, সেই রাস্তা ফেরাউনের জন্য গজবে। কিন্তু এই রাস্তায় যে ফেরাউন ডুবে মরবে মুসা আলাইহিস সালামও জানে, ফেরাউনও জানে, 4 তারিখেও জানে না, 3 তারিখেও জানে না, 5 তারিখে কি হইল জানেন কে? তাই আল্লাহরে যদি কেউ বিশ্বাস করে, এত সীমা লঙ্ঘন করে না। কারণ যারা সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর দয়া পায় না, মানুষের ভালোবাসা পায় না। মুসা আলাইহিস সালাম চলে গেল, ফেরাউন তার বাহিনীর এবার ঢুকো। খোদা হুজুর ঢুকবো কেন? রাস্তা তো আমার হুকুমে চলে, আমি না জগতের খোদা। আল্লাহ এবার ঢুকো, মুসা আজকে খেলা ফাইনাল। সব খেলার একটা ফাইনাল খেলা আছে না নাই? কত মানুষ আমাদের কাছে দোয়া চাইছে, হুজুর আপনারা এত ওয়াজ করেন, ফেরাউন নমরুদ এত কিছু বললো, এই যুগের ফেরাউনের কিছু হয় না কেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যুগে
সবকিছু দেখা শেষ, এখন ইসলাম দেখবো। কথা বল না। সবকিছু দেখা শেষ, এখন কি দেখবো? একটু পরীক্ষামূলক হইলেও দেখার দরকার আছে না নাই? পৃথিবী আছে ততকাল, ক্ষমতা থাকবো ততকাল, কত মানুষ আইবো আর যাইবো, সবাই যখন দেখতে পারলাম, তো এবার একটু ইসলাম আলাদা দেখলে ক্ষতিটা কি? ওনারা তো আর যাইয়া ফেরাউনের মতো কামকাজ করার সম্ভাবনা, এটা যদি না করেন তাহলে আমার কাছে ধরা পাবেন। এটা যদি না করেন তাহলে আমার কাছে ধরা খাওয়া লাগবে, লাগবে না? লাগবে। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে বলো তাকবীর ধ্বনি ধরায়া একবার। আমি কিসের কথা বলেছি? কি করতে বলেছি? কার আইনের পক্ষে কথা বলতে বলেছি? জমিন কার? মানুষ কার? সৃষ্টিকার? চন্দ্র সূর্য আলো বাতাস কার হুকুমে চলে? অতএব বাংলাদেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রান্নাঘর, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, অর্থ ব্যবস্থা, ব্যাংক, বিচার, নারী পুরুষ, ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র কার আইনে চলবে? পুরা জাতি ঐক্যবদ্ধভাবে এবারে আওয়াজ উঠাতে হবে। এটাই হোক আমাদের শপথ। প্রিয় ভাইয়েরা আমার, এখন আল্লাহ বলছে তারা এলেন গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা। এখন কোরআনের এলেন যে তারা অল্প মূল্যে বিক্রয় করে দেয়। কি মূল্যে? তাহলে বুঝা যায় বেশি টাকায় কোরআন বেচা যাইব। কি ঘুমাইছি গেছিল? আল্লাহ বলছে ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, তুচ্ছ মূল্যে কোরআন বিক্রয় করে, তুচ্ছ মূল্য পাইয়া কোরআনের হক কথা বলে না, কোরআনের আইনের হকে কথা বলে না। একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে কোনো রাগবেন নেই। ধরেন ইমামদের একটা মিটিং, ইমামদের ফাউন্ডেশনের উদ্যোগে, সেইখানে আবার এক ডক্টরেট ডিগ্রিওয়ালা হুজুর অতিথি, সেইখানে প্রধান ব্যক্তি যিনি তিনিও আছেন। এখন তিনি ওনাকে বলতেছে যে আপনি জানেন না তিনি মহিন, এই যে জান্নাতে ফটো দিচ্ছে, এটা কি পাবলিক দিচ্ছে না হুজুর দিচ্ছে? ও আর বুঝতে কথা বলে পাবলিক দিচ্ছে না হুজুর দিচ্ছে? হুজুরের ভিতরে এলে মাথা না, হুজুর ডক্টরেট ডিগ্রি নিচ্ছে না, নিয়ে এই হুজুরে তো ওনারা ভালো করে চিনে, উনি কোন হুজুরের উপর কি জুলুম করছে, কোন হুজুরে কিভাবে করতে আটকে রাখছে, কোন আপনি কিভাবে বন্ধ হয়েছে, এই সব কথা জানার পরে হুজুরে কয় আপনি কি? কালামের নাম রাখছে সুন্দর আলী। আমার বন্ধু জান্নাতীতে পড়িছে কিসের আশায়? সুবিধা। কিসের আশায়? সুবিধার আশায় করেছে। কি সুবিধা? আমার অন্যান্য হুজুররা করছে
এখন সুযোগ সুবিধা হুজুরে কিছু কি পাইছে? ভাই বেদারও এর না চাই, বেদারও দিছেন নি কেন? বেদারও দিছেন কেন? না, সবাই খুশি করা ওয়াজ করা যায় না ভাই। করে না তো ফুসফাস মারে না তো দুর্দাস নেই, কোনো উত্তাপ খাই হুজুরে দুধবা লা ইলাহা ইল্লাল্লাহ জামিলা নদী হুজুর নেই, এরকম ঠান্ডা হুজুর আছে না নাই? অথচ হুজুর ওরাসাতুল আম্বিয়া। ভুল বুঝবেন, আমি কিন্তু সব হুজুরদেরকে কোনো অসম্মান করছি না। এখনো পর্যন্ত আল্লাহর কোরআন বুকে নিয়ে সমাজে হক কথা এই কঠিন সময়ে কিছু আলেমরাই বলেছে, মঞ্চে জুলুমের শিকার হয়েছে, মুসিবতে পড়েছে, মসজিদের মিনবার চলে গেছে, কিন্তু আলেম হক কথা ছায় নাই। এমন কিছু হযরত ওমরের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, হযরত হামজার উত্তরসূরি আলেম আছে না? এরা যেন উম্মতের জন্য মরে, যারা জীবন দিয়েছে কিন্তু ঈমান থেকে সরে নাই। নারে তাকবীর। সুযোগ সুবিধা পাইছে, খাওয়ার পরে এটা যে পাইছে এটার উদাহরণ আল্লাহ দিতেছে। কথা থেকে আল্লাহর সাথে কল, আমার সাথে না। শাখা হুজুরের সাথে চাই বেশি ঝামেলা করার দরকার নেই। হুজুরে কার কাজ করে? কিসের কাজ করে? কোরআনের কাজ করে না? তাহলে কথা থাকলে আল্লাহর সাথে কল, যে আল্লাহ কোরআনের আইনগুলো বদলাই দেন, তাহলে হুজুররাও বলবো না। আল্লাহ বলতেছে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা যে সুযোগ সুবিধা কামাইলো, ফ্যাডের মধ্যে যেন আগুন ঢুকাইলো। যেই হুজুরে শাহবাগে গিয়া নাস্তিকদের সাথে তাল মিলাইয়া কোরআনের খাদেম একজন ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের আলো সারা দুনিয়ায় যিনি ছড়াইয়া দিলেন, যার বয়ানে শত শত কাফের মুসলমান হইল, এই হুজুরের অপরাধী বানাইয়া ওই নাস্তিকদের সাথে মিললে হুজুরের দাবি করলো। আবার হুজুরে কয় কি, তিনি শাহবাগে নিয়ে গিয়া নাকি জীবনের শ্রেষ্ঠ কাজ করছে, ইমানি দায়িত্ব পালন করছে। ওরে নষ্ট রে, তোর ভিতরে ইমানে নাই। বহু মানুষ আছে নাম রাখছে ইমান আলী, ভিতরে কিন্তু ইমান নাই। এখন হুজুরের পুরস্কার কিছু পাইছে। কি পাইছে? আপনাদের পাশেই সবচাইতে বড় ঈদগাহের কি পাইছে না? যেদিন পাইছে সেদিন থেকে ঈদগাহের উপরও ডায়রিয়া লাগিয়ে গেছে। এখন আর সেখানে বরকত কি এখন দাম না কেন? কয় হুজুর এখন গেলে তার বরকত হবে না, কারণ ওখানে নষ্ট হুজুর গেছে, ঈদগাহ নষ্ট হয়ে গেছে। সেই ঈদগাহের ঐতিহ্য রয়েছে। বলেন তো এই কাজগুলা করা কি উচিত হয়েছে? আলেম কি করে আলেমের দুশ্মন হয়? আলেম কি করে আলেমের সহযোগী হয়? হয় হক কথা বলবে, না হয় চুপ থাকবে, না হয় আকারে ইংরেজি নজরুল আলেমের পক্ষে কথা বলবে। নিরীহ আলেম, বৃদ্ধ বয়সে ছেলেমেয়ের কাছে থাকার কথা। নিরীহ আলেম, বৃদ্ধ বয়সে মুক্ত থাকার কথা। মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ 3 বারের এমপি, পাবনায় গিয়ে দেখেন, আমি গিয়ে একবার তার ইতিহাস দেখেছি। লুঙ্গি পরা, একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাজারে যাইতেছে, 3 বারের এমপি। 100 টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বলতেছে 50 টাকা আমার মোবাইলে ফ্লেক্সি করে দাও, আর 50 টাকা আমার ফিরিয়ে দাও। তো ভাষা একজন বলতেছে, বিশাল 100 টাকায় ঢুকাই দিই, কারণ 100 টাকা ঢুকাই দিলাম সারা দিন চলতে পারবো না। কারণ আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে মিথ্যা মামলায় তাকে নিয়ে গেল হাসপাতালে। হুজুরের কোমরের মধ্যে গরুর দড়ি বেঁধে, তারপরে পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগাইয়া হুজুরকে হাসপাতালে সিটের সাথে বেঁধে রাখা হয়েছে মুসলের পর মুসল। আরে অপরাধীদেরকে এখন গ্রেফতার করার পরেও তারা ফেরাউনের মতো মুখ ফুলাইয়া চলে। এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তারা আবার দিন টাইমের কথা বলে, তোমরা তাদের কথা মানিও না, কিন্তু জুলুম কেন করে? কেউ না করলে কে করে? কেমনে তার বান্দা তেরো হয় না? ওই যে ফেরাউন বুঝতে পারে না কিভাবে মরছে, কেমনে কি হবে এটা বান্দা তেরো হয় না। কিছু মনে করে না, আল্লাহ শুরু করলো কি দিয়া, শেষ করলো কি দিয়া, মনে আসেনি? কিছু ছেলে ফেলে দিয়ে আল্লাহ শুরু করলো কি দিয়া, শেষ করলো কি দিয়া?
শুরু করলে কোথা দিয়া, শেষ করলে একেবারে জানাজা দিয়া। যখন শুরু হয়েছে তখন এভাবে শেষ হইল, কেউ কল্পনাও হুজুররা কল্পনা করেন। তাই হুজুর সবার আগে আমি আছি পোল্ট্রি গাছ। এই সুবিধাবাদের লোকের সংখ্যাই বেশি, যাদেরকে 5 তারিখের আগে দেখা যায় নাই। অসম্মান করছি না, কিন্তু যদি সবাই প্রতিবাদী হইতো, জুলুম তো এত দীর্ঘস্থায়ী হওয়ার কথা কিছু মনে করেন না। স্বাভাবিকভাবে যদি নদীর পানি চলে, বন্যা হয় না। বন্যা কেন হয়? তখন পানি আটকানো হয়, পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায়। ধরেন জনগণ, আমাদের দেশে একটা সংবিধান প্রতিষ্ঠিত আছে না? কথা বলে না। এখন তো কোরআন নাই, কিন্তু আরেকটা মানব রচিত সংবিধান তো কি? সেই সংবিধানে বলা আছে জনগণ ভোট দিয়ে শাসক বানাবে, শাসক বদলাবে, জনগণ ভোট দিবে। আচ্ছা আপনারা বলেন তো, এই 2-3টা নির্বাচন আপনারা তো ভোট দিতে পারছেন? এটা জায়েজ আছে? এটা বৈধ হয়েছে নি? আচ্ছা একটা সীমা থাকা চাই। আমি এক জায়গায় গেছি দায়িত্ব পালন করার জন্য, আমার একটা হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তো আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করেন, কোথায়? আমি বললাম আমি তো মসজিদে আল্লাহ আল্লাহ করার কথা না, আমি তো বাসার সাথে থাকার কথা। রুমে কয় না, এখানে ছোটখাটো জায়গা ছোট থাকলো, এই ভিতরের জন্য খানা দিয়ে আসো। এমন জায়গা থেকে খানা আসছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই খানা আমি খামো, কারণ এটা যে ঘর থেকে আসছে এই ঘরে খানা আমি খামো। তা আমি কলা আনছি আর রুটি এনে আমি আজকে খাইছি। খানা যে খাই না এটা কম দেবো না আবার। আমার খানা খাইবে না কেন? সবাই খানা তো খাম যায় না, কারণ কিছু আরামে আছে, সুদের টাকা ঘুষের টাকা বলে হুজুরের ফ্যাটে ঢুকে দেয়। হুজুর তো দোয়ারও চাকরি মেলো শেষ। আমি খানা খাইলাম, রাত্র 3টা বাজে পুলিশ অফিসার এসে কাঁদতেছে, হুজুর আপনি তো ঘুমাই গেছেন, কি লেগে দায়িত্ব পালন করে আসছি? কি হয়েছে? আমার হুকুম দিছে। দুঃখ, এগুলো কষ্ট না ভাই? একটা স্বাভাবিক যদি চলিত, ধরেন আমি হেরে যেতাম, আপনি জিততেন, আবার আমি জিততাম, আপনি হারতেন, তাহলে এত সত্যতা কাটতো না, এত অন্ধকার আসতো না, এত ধরনের বিপদ মুসিবত যারা চায় সে আসবে, জনগণ যারা চায় না সে চলে যাবে। এই স্বাভাবিক প্রক্রিয়া যদি থাকতো, এত দুশ্মনী এই দেশে বাড়ার কথা। আমার কথাটা ধরেছিল? তাহলে আমি যে বলছিলাম ওই হুজুরে ওই ভালো জায়গায় পাইছে, আরেকটা হুজুরের কথা বলি, আমার বয়ান শেষ। এই হুজুরও কিন্তু বড় হুজুর, একটা স্বীকৃতি দিছিল। আমরা বলছিলাম এটা স্বীকৃতি না, কমি মাদ্রাসার আলমদেরকে নিয়ে তারা বেশি খেলবে, কিন্তু কয় না আমরা স্বীকৃতি দেব। আমরা বললাম স্বীকৃতি তো আলিয়া মাদ্রাসারও দিছে, কিন্তু কিছু খুব একটা বেশি কিছু হয় নাই। বরং আলিয়া মাদ্রাসার ছেলেরা জেনারেল লাইনে ভালো করছে, পড়ালেখা করে, হতে একটা জায়গায় উঠে থাকুক বুঝাইতে চেষ্টা করতে হয় নাই। শেষ পর্যন্ত স্বীকৃতি দেওয়ার পরে সবার বিরুদ্ধে একটা সভা হয়েছে। সেই সভার মধ্যে আরেক হুজুর উপাধি দিয়েছে কাউমি আসতে পান কাউমি। এটা কি ভাবলে কি দিচ্ছে না হুজুরে দিছে? আচ্ছা হুজুরে কি বুঝেন না আসলে উনি কি রকম? উনি 5 তারিখে 7 করে ওনারা উনি কন্ট্রোল করছে, কি হয়েছে এটা উনি বুঝে না? তাহলে মাত্র কয়েক মাস আগে এত কিছু হইলো, এত কিছুর পরে, এত ইসলাম আর বিপদের পরে এখন হুজুরে উপাধি দিয়েছে। আপনি বললেন কি জানি, এখন হুজুরের পুরস্কার খাইছে। পুরস্কার কি? হুজুরের এলাকায় হুজুর এমপি হিসাবে ফাটিয়ে খাইছে। এইখানে হুজুর বেল মারছে, কারণ জনগণ বুঝছে যে এই হুজুরের দিয়ে চলবো। কারণ পাবলিক যদিও ডরে কথা কয় না, কিন্তু পাবলিকে বুঝে যে এটা বেশি বালা হুজুর। কোন শিক্ষক ক্লাসে গিয়ে তাকিয়ে যাবে, এটা খারাপ ছাত্র হুজুর। পাবলিক কিন্তু চিনে আসলে কোন হুজুর আসল আর কোন হুজুর নকল। পাবলিক বেশি সুবিধা দেয় না। শেষ পর্যন্ত তারে খুশি করার জন্য উপাধি দিছে, তারা আবার তারা নিয়ে জাতীয় মসজিদেও কি কথা বলে, এগুলো পুরস্কার না? তো এখন তারা যে ফেটে ঢুকাইছে, আল্লাহ কি বলে? এটা মাইয়া কুলুনা ফি বুতুনিহিম, আল্লাহ এদেরকে পবিত্র করবে না, কথা বলবে না, পবিত্র করবে না। ওয়ালাকুম আযাবুন আলীম, আল্লাহ এদের জন্য জাহান্নামের শাস্তি রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, একটু জোরে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। ধরেন আমি একজন হুজুর, একটা সদরঘাটের কুলি,
সারা জীবন বস্তা টেনে সে যদি জান্নাতে যায়, আর আমি হুজুর হইয়া যদি জাহান্নামে যাই, আমার মতো হতভাগাই দুনিয়া আর কেউ নাই। আমার দিকদার কাপাসিয়ার ভাইরা, আলেম ওলামা আমাদের বন্ধু, আলেম ওলামা হলো মাথার তাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণ লোকদের মধ্যে একজন আলেমের মর্যাদা কত বেশি শুনো। আকাশের তারকা রাস্তা দিয়ে আলেম হেঁটে যায় এলেম শিখার জন্য, এলেম শিখানোর জন্য হেঁটে যায়, ওই রাস্তার মাটিগুলো তার জন্য দোয়া করে। যে গাছের নিচে দিয়ে হেঁটে যায় ওই গাছ তার জন্য দোয়া করে। যে পুকুরের পাড়ে দিয়ে হেঁটে যায় পুকুরের মাছ তার জন্য দোয়া করে। এমনকি আমার নবী বলেছেন, গর্তের পিঁপড়া, বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত যে এলেম শিখতে যায় ওর জন্য দোয়া করে। কারণ এলেম বড় দামি জিনিস, এলেম বড় দামি জিনিস। আল্লাহ যে কলবে এলেম রাখে সেই কলবটা দামি হয়ে যায়। আল্লাহুম্মা রহমনা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা শরনা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা নাবির কুলুবানা বিল কোরআনিল আযীম, ইন্নাকা আনতাল হান্নান ওয়াল মান্নানুল কারীম। একটু জোরে বলেন আমিন। হে আল্লাহ, যে আলেম তোমার পছন্দ সেই আলেম আমাদের সবাইকে হওয়ার তৌফিক দাও। আর যে আলেমের দ্বারা এলেমের সুবিধা হয় না, ইসলামের ক্ষতি হয়, এ ধরনের আলেম হওয়া থেকে আমাদের রক্ষা দাও। শেষ কথাটা আমি এভাবে জানতে চাই, এখানে আমি বিশ্লেষণে যে কথাগুলি পারিপার্শ্বিকতার আলোকে, পরিবেশের আলোকে আল্লাহর জন্য বলেছি, এই কথাগুলিতে আমার সময় শেষ। আপনারা আগামীকালও বয়ান শুনবেন। 7 পদ্ধতিতে এলেম গোপন হয়, তার মধ্যে একটা হলো এলেম না বুঝা। কোরআন না বুঝলে কোরআন গোপন হয়, যেটা বুঝেন নাই সেটা কি গোপন হয়ে গেছে। 2 নম্বর হলো কোরআন প্রচারে বাধা দিলে কোরআন গোপন হয়, কোরআনের আইন কায়েম না করলে কোরআন গোপন হয়, কিছু মানলে কিছু না মানলে গোপন হয়, কোরআন বুঝার সুযোগ থেকে জাতিকে বঞ্চিত করলে কোরআন গোপন হয়। যেমন ইচ্ছা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা বানিয়ে দিচ্ছে, যে শিক্ষা ব্যবস্থায় কোরআন জানা বুঝার কোনো ব্যবস্থা, পিএইচডি করে বড় বড় ডিগ্রি নেয়, কিন্তু আপনার এটা জানা দোয়া পর্যন্ত জানে না, ইমানের হাকিকত বুঝে না, এরকম বড় বড় শিক্ষিত লোক আছে না নাই? কারণ শিক্ষা ব্যবস্থায় জানার কোনো ব্যবস্থা নেই। এইভাবে 7টা পদ্ধতিতে এলেম গোপন হয়। আপনি যদি চান যে কোরআনের আলোকে সবার আলোকিত হোক, তাহলে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বানাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআন ভিত্তিক হলেই সম্পদে বরকত হবে, আসমান জমিন থেকে আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে টাকা পয়সার অভাব নাই, আমাদের দেশে অভাব হলো চরিত্রবান নেতৃত্ব। আমানত নাই। কথা শুনেন, 93 লক্ষ বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে দুর্নীতি হয়েছে। বাংলাদেশি টাকায় নাকি 18 লক্ষ কোটি টাকা। আপনারা গরু চোর খাইলে সবাই মারেন, মসজিদে জুতা চোর খাইলে পিটান, আরে বড় বড় চোরেরা সারা বাংলাদেশের গরু চোরেরা যত চুরি করছে এদের সমান করতে পারছিল। আচ্ছা কোন তো গরু চোর তো পড়ালেখা নাই, এদের ডিগ্রি আছে না নাই? তাহলে এরা কি অশিক্ষিত চোর না শিক্ষিত চোর? ডিগ্রি ছাড়া চোর না ডিগ্রিওয়ালা চোর? এই বড় বড় চোরেরা আবার দাঁড়ায় দাঁড়ায় বড় কথা কয়। মুরব্বীরা বলে না চোরের মার বড়। এরা বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোরের আমার ভালোবাসা। মুরব্বীরা বলে চোরের শ্বশুর বাড়ি নেই, তার মানে চোর শ্বশুর বাড়ি গেলেও কি করে? যাদের জামাই চোর, শ্বশুররা সাবধান। যেই দেশের নেতারা নিজেদের সম্পদ চুরি করে বিদেশে ঢুকায়, জনগণ সাবধান, আর দেশের সম্পদ চুরি হতে দেওয়া যাবে? এগুলা কি রাজনীতি না আল্লাহর কথা? চোরের বিরুদ্ধে কোরআনের কথা আছে না নাই? চুরি বন্ধের আইন কোরআনে আছে না নাই? জাতিকে যদি কোরআন শিখানো হতো, কোরআনের নিয়ম জানানো হতো, আর চোরের শাস্তির জন্য যদি কোরআন আইন কার্যকর করা হতো, এত বড় বড় ডিগ্রিওয়ালা চোর দেখে পাওয়া যেত না। আল্লাহ চোরদের এই টাকাগুলো বাংলাদেশে দিয়ে আমার তৌফিক দাও। জোরে বলে আল্লাহ বরকত দিব। কেমন? যদি ভালো মানুষের নেতৃত্ব হয়। আমি আপনাদেরকে কোন দলের কথা বলি নাই, আমি বলছি আল্লাহর কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, দ্বীনের পক্ষে আসেন, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে। আলেমরা হোক নেতৃত্ব দানকারী, আলেমরা হোক কোরআন সুন্নাহর আলো ছায়াদার উত্তরসূরি, আলেমরা হোক সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আলেমরা জালেমের হাতে লাঠি না হোক, আলেম হোক আলেমের বন্ধু।
ইসলামপন্থীরা হোক একে অপরের বন্ধু, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক। তুমি কি আমি কি মুসলমান ভাই ভাই, আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবতীয় আমাদের আজকের এই সাহেবের কণ্ঠ থেকে অত্যন্ত সাবলীল ভাষায় আলোচনা শুনলাম। আগামীকাল সকাল 9:30টায় মা বোনদের জন্য বিশেষ সমাবেশ এই মঞ্চে হবে। আমাদের মূল প্যান্ডেলের নিচে সকাল 9:30টায় আপনারা আপনাদের মা বোনদেরকে পাঠিয়ে দিবেন। আর আগামীকাল সন্ধ্যায় আমাদের প্রধান বক্তা মাওলানা আবুল কালাম আজাদ বাসার, তারপর আলোচনা রাখবেন মাওলানা আবুল বাসার হেলালি, এবং তাদের কণ্ঠ থেকে আপনারা শেষ দিনের আলোচনা শুনবেন। সাইমন শিল্পীর অন্যতম সদস্যবৃন্দ নাসিক পরিবেশন করবেন। বিশেষ করে সুর সম্রাট মনসুর রহমান ভাই আপনাদের মাঝে আগামীকালকে সুরের মন মাতানো কণ্ঠ নিয়ে মাতিয়ে রাখবেন। আগামীকালের সেই দাওয়াত দিয়েই আমাদের আজকের এই প্রোগ্রামে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন তারা তাদের যে স্বেচ্ছাসেবক কার্ড আমাদের তথ্য কেন্দ্রে জমা দিয়ে যাবে। স্বেচ্ছাসেবক কার্ড আমাদের তথ্য কেন্দ্রে জমা দিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত মোনাজাত হবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নিন। আল্লাহ, আমি মানুষ, বলতে গিয়ে কোনো কথা ভুল করে থাকলে আল্লাহ আমারে মাফ করে দেন। শ্রোতাদেরকে ভালো ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বৃষ্টি বাদলের মধ্যে আমার ভাই বোনেরা যারা মাহফিল শোনার জন্য ছুটে আসলো, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যার কবরে, কারো কবরে আযাব দিও না। মা